সূরা নাজিয়াত আয়াত ৮৬ আর হচ্ছে ২ রুকু মাক্কি সূরা দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। শপথ তাহাদের যাহারা নির্মমভাবে উৎপাটন করে এবং যাহারা মৃদুভাবে বন্ধন মুক্ত করিয়া দেয় এবং যাহারা তীব্র গতিতে সন্তবরণ করে আর যাহারা দ্রুত বেগে অগ্রসর হয়, অতঃপর যাহারা সকল কর্ম নির্বাহ করে, সেই দিন প্রথম সিংহায় ধ্বনি প্রকল্পিত করিবে, উহাকে অনুসরণ করিবে পরবর্তী সিংহার ধ্বনি। কত হৃদয় সেই দিন শয়নস্থ হইবে, উহাদের দৃষ্টিভীতি ও বিলহবতায় নত হইবে। তারা বলবে, আমরা কি পূর্ব অবস্থায় প্রত্যাবর্তিত হইব গলিত অস্থিতে পরিণত হওয়ার পরও? তাহারা বলে, তাহাই যদি হয় তবে তা তো ইহা সর্বনাশা ও প্রত্যাবর্তন, ইহা তো কেবল এক বিকট আওয়াজ। তখন ময়দানে উহাদের আবির্ভাব হইবে। তোমাদের নিকট মূসার বৃত্তান্ত পৌঁছানো হয়েছে কি? তখন তাহাদের প্রতিপালকের পবিত্র উপত্যকায় তাহাকে আহ্বান করিয়া বলিয়াছিল, ফিরআউনের নিকট যাও, সে তো সীমা লঙ্ঘন করিয়াছে, এবং বলো, তোমার কি আগ্রহ আছে তুমি পবিত্র হও, আর আমি তোমাদেরকে তোমার প্রতিপালকের নিকট এবং পথ প্রদর্শক করি যাহাতে তুমি তাহাদেরকে ভয় করো। তারপর অতঃপর সে উহাদের মহা নিদর্শন দেখাইল, কিন্তু সে অস্বীকার করিল এবং অবাধ্য হইল। অতঃপর সে পশ্চাৎ ফিরিয়া প্রতিবিধানে সচেষ্ট হইল। সে সকলকে সমবেত করিল এবং উচ্চস্বরে ঘোষণা করিল আর বলিল, আমি তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক। অতঃপর আল্লাহ উহাকে আখিরাত ও দুনিয়ার কঠিন শাস্তিতে পাকড়াও করিল। সে ভয় করে তাহাদের জন্য অবশ্যই উহাতে শিক্ষা রহিয়াছে। তোমাদের কে সৃষ্টি করার কঠিনতর না আকাশ সৃষ্টি? তিনি ইহা নির্মাণ করিয়াছিল, তিনি ইহা ছাদকে উচ্চ করিয়াছে ও সুবিন্যস্ত করিয়াছে, আর তিনি ইহা রাত্রিকে করিয়াছে অন্ধকারাচ্ছন্ন এবং প্রকাশ্য করিয়াছে ইহা সূর্যালোক, এবং পৃথিবীকে ইহার পর বিস্তৃত করিয়াছে। তিনি উহা হইতে বহির্গত করিয়াছে উহার পানি ও তৃণ, এবং পর্বত তিনি দৃঢ়ভাবে প্রেরিত করিয়াছিল। এই সমস্ত তোমাদের আমের ভোগ এর জন্য। অতঃপর যখন মহাসংকটের উপস্থিত হইবে, মানুষ যা করিয়াছে তা সেই দিন স্মরণ করিবে, এবং প্রকাশ করা হইবে জাহান্নামের দর্শকদের জন্য। অন্তত যে
যে সীমালঙ্ঘন করে এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দেয়, জাহান্নামী হইবে তার আবাস। পক্ষান্তরে যে স্ত্রী প্রতিপালকের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং প্রবৃত্তি হয়ে নিজেকে বিরত রাখে, জান্নাত হইবে তাহার আবাসন। উহারা তেমন জিজ্ঞেস করে কিয়ামত সম্পর্কে, উহা কখন ঘটিবে, উহা তোমাদের সঙ্গে তোমাদের কি সম্পর্ক, উহার আলোচনা সম্পর্কে তোমাদের কি সম্পর্ক, উহা পরম জ্ঞান আছে তোমরা প্রতিপালকের নিকট। যে উহার ভয় রাখে, তুমি কেবল তাহার সতর্ককারী। যেদিন উহারা ইহা প্রত্যক্ষ করিবে, সেদিন উহাদের মনে হইবে যেন উহারা পৃথিবীতে মাত্র এক সন্ধ্যা অথবা এক প্রভাত অবস্থায় অবস্থান করিয়াছে। আল্লাহ হাফেজ।